উত্তরবঙ্গে সন্তু যেখানে ছিল সেখানকার আমি তো দেখলাম ওই কাঁচা আবেগ যেটা ইমোশন যেটাকে বলে একদম ধরে মানে তারা ধরেই নিয়েছে যে সরকার চালায় বিজেপি উত্তরবঙ্গে মানে ফারাক্কা পেরিয়ে গেলে বোধহয় এখন আর কোনো দ্বন্দ্ব বিবাদ নেই তারা ভেবেই নিয়েছে একটা ডিফেক্টো সরকার বোধহয় এখানে চলে কি দৃশ্যটা দেখলি শুনতে আমি এক কথায় যদি বলি তাহলে খুব বিরক্ত উত্তরবঙ্গের মানুষ আমি চা খেতে দাঁড়িয়েছিলাম আমরা যখন আমি পিঙ্কি আমাদের দুই ভিডিও জার্নালিস্টকে আমরা 20 জুলাই এখান থেকে রওনা দিলাম সকাল 5টায় বন্দে ভারত কিন্তু ফার্স্ট ক্লাস ট্রেন এবং এই ট্রেনটার জন্য অনেকটা সুবিধা হয়েছে উত্তরবঙ্গের মানুষের কাছে আমি ট্রেনের একদম পাবলিসিটি করছি না কিন্তু আমি যখন স্টেশনে পৌঁছলাম স্টেশনে চা খেতে না সেটা বন্ধ হয়েছে আমি ট্রেনে নেমে যখন এনজিপিতে নামলাম তারপর চা খেয়ে আমরা গাড়ি আসতে ওয়েট করছিলাম চা খাচ্ছিলাম সেখানকার মানুষ আমাদের দেখে একটু কথাবার্তা শুরু করলো ফার্স্ট যে কথা বললো যে সন্তুদা একটা কথা বলুন আমরা তো একই রাজ্যে বসবাস করছি আমাদের কোনো আইনি কাজ করতে হলে বা স্বাস্থ্য পরিষেবা ঠিক করে পেতে হলে কেন আমাকে 600 কিলোমিটার 700 কিলোমিটার যেতে হয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি এটা সুচারু পলিটিশিয়ানরা যারা বিচার বিশ্লেষণ করেছেন তার জন্যই ডাক দিয়েছেন কেন কারণ উত্তরকন্যা একটা অফিস আমি নিজে গিয়ে দেখার চেষ্টা করলাম যে অফিসে কি হয় কেউ নেই কি হয় অফিসে ফাঁকা অফিসে কেউ নেই আপনি যদি মানে কোনো মানুষ অফিসের ভিতরে ঢুকেছিল একটু কিছু কি মেরে পুলিশের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল 21 জুলাইয়ের আগে 20 তারিখ আমরা পৌঁছে যাই বিকালের দিকে আমি হচ্ছেটা কেউ করেছিলাম ওখান থেকে আমরা তার আগে ঢোকার চেষ্টা করলাম পুলিশ ব্যারিকেড রয়েছে পুলিশ ওখানে খুব অ্যাক্টিভ তাই পুলিশ অ্যাক্টিভ কিন্তু কর্মী নেই উত্তরকন্যার যে অফিস সরকারি অফিস আধিকারিকদের থাকার কথা তারা নেই কেউ কোথায় গেল অফিস ফাঁকা কেন কোনো প্রশ্নের উত্তর নেই মানে এখানে 21 জুলাই এই উত্তরটা মানুষের কাছ থেকে পেয়েছি মানুষ বলছে কোনো আইনি জটিলতা নিয়ে কোনো সরকারি কাজে উত্তরকন্যা গেলে সরাসরি বলা হয় কলকাতায় চলে যেতে এবং সেটাই খুব শুধু তাই নয় শহীদ দিবস আমরা দেখছিলাম সেটাতে একটা মালিকানা জায়গাটা পুরোটা ভেঙে গেছে আমি নিজে রিয়েলাইজ করেছি যারা মহিলারা আসছেন বিজেপি সমর্থক অনেকে আসছেন অনেকে বিজেপি সমর্থক নয় পরিষ্কার তাদের প্রশ্ন মাটিগাড়ার মেয়েটা বাংলার মেয়ে নয় মাটিগাড়ার মেয়েটা বাংলার মেয়ে নয় শুধু তাই নয় আমরা গক্সাডাঙ্গার ছবি আমরা দেখিয়েছিলাম গক্সাডাঙ্গার মারাত্মক কথা শুনলাম শুধু উলঙ্গ করে ঘোরানো হয়নি মারধর পর্যন্ত করা হয়েছে মাটিগাড়া ধূপগুড়ি কালিয়াগঞ্জ শীতলকুচি প্রত্যেকটা মানুষ আমি উত্তরবঙ্গের মানুষের জন্য আজ উত্তরবঙ্গ গিয়ে আমি রিপাবলিক বাংলার জন্য উত্তরবঙ্গ গিয়েছিলাম উত্তরবঙ্গে গিয়ে আমার চোখটা খুলে গিয়েছে আমরা যদি বাংলা বুঝি বাংলা বলতে আমাদের বোঝানো হয় কলকাতা এটা কলকাতা এই ধারণাটাই ভুল কলকাতায় বাংলা শুরু হচ্ছে কলকাতায় বাংলা শেষ হয়ে যাচ্ছে এটা নয় আমি উত্তরবঙ্গে গিয়ে বুঝতে পেরেছি কৃষি চাষবাস যেটা হয় পাগল হয়ে যাবে ওখানে চাষবাসের যে আনারস চাষ হয় চা হয় অনেক চায়ের একের পর এক চায়ের বাগান বন্ধ হয়ে গিয়েছে আনারস কোথায় বিক্রি করবে তার দাম এখানকার আনারস প্রত্যেককে 100 টাকা 80 টাকায় কিনে খেতে হয় ওখানকার আনারস 2 টাকা 5 টাকা বিক্রি হয় কোথায় যাবেন উত্তরবঙ্গের মানুষ একটা এই উত্তরকন্যা অভিযানে একটা বোধহয় নিজের রাস্তা খুঁজে পেল যে প্রতিবাদের রাস্তা কেউ এসে আমার জন্য বলছে শুভেন্দু অধিকারী বিজেপি আন্দোলন করছে এই আন্দোলনটা ছিল না আমি দেখলাম প্রায় 3 ঘন্টার রাস্তা ওই চড়া রোদ বিজেপি কর্মীরা তো যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে সাধারণ মানুষ আসছে তারপর হয়তো রেস্ট্রিকশন তো ছিল ওখানে 150 জন করতে যেতে হবে এই যাওয়া যাবে না ওই যাওয়া যাবে না পুলিশ সেখানে খুব কড়া নজরদারিও চালিয়েছে এবং রাস্তার দুপাশ দুটো রোড ছিল আমরা 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি যাচ্ছিলাম দুটো রোড ছিল আমি দেখলাম সুচারুভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশ যেমন দাঁড়িয়েছে বিজেপি কর্মী যারা ভলেন্টিয়ার বিজেপির ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক ছিল অনুপম একটা কথা বললো যে স্বেচ্ছাসেবকদের তৃণমূলের 21 জুলাই কোনো কাজ ছিল না তারা এগিয়ে আসেনি কিন্তু আমি নিজে দেখেছি অ্যাম্বুলেন্স পরের রোড দিয়ে বার করে দিয়েছে সুচারুভাবে পুলিশ না এগিয়ে গেলেও ভলেন্টিয়াররা বিজেপির ভলেন্টিয়াররা এগিয়ে গেছে আমরা সেটা স্টোরিও করেছি কিছু বলছি না আমি অনুপম আর সন্তু যে কথাগুলো বলছিল শুভ্রাংশু তো জানবেই মানে আনারস রাস্তায় পড়ে থাকার কথা শুভ্রাংশুদা এটা জানো তো যে এই নর্থ ইস্ট ডেভেলপমেন্ট মিনিস্ট্রি মানে সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী এখন যেখানে কুইন পাইনাপল এখন ত্রিপুরার যে কুইন পাইনাপল যেটা দার্জিলিংয়েও এখন অ্যাভোকাডো এবং কুইন পাইনাপল চাষের কথা বলা হচ্ছে সেগুলো আমেরিকাতে যাচ্ছে কয়েক ডলারে মানে কয়েক ডলার দাম এক একটা আর এখানে ও তো বলছে যে 2 টাকা 3 টাকা তার জন্য আন্দোলন হচ্ছে এখানে মানে এটা তো ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে না আমি তো একটা কথা বলবো তুই গেলি উত্তরবঙ্গে একে আমাদের গেল এখানে 21 জুলাই করতে তুই তো ডিম ভাত দেখলি
মাংস ভাত হয়ে গেছে, ভয়ঙ্কর ছবি। আবার নাকি ও বলছে মদও খাওয়া হয়ে গেছে নাকি। ভয়ঙ্কর ছবি। তোর ওখানে কি খাওয়া হলো? তুই খাওয়া দাওয়ার গল্পটা বললি না, তুই তো খালি আমি দুঃখের বেদনার কথা জিজ্ঞাসা বললি। করেছিলাম, আমি বিজেপি বিধায়কদের জিজ্ঞাসা না, না, করেছিলাম। তুই তো আমি তখন থেকে শুনছি ওখানে এই হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া কিছুই নেই। এখানে ডিম ভাত আমি জিজ্ঞাসা করেছিলাম আমি নাম নিয়ে বলছি, দীপক বর্মনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বিধায়ক। হ্যাঁ বিধায়ক, এবং আমি শঙ্কর যাকে জিজ্ঞাসা করেছিলাম, শঙ্কর ঘোষকে, যে আপনারা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছেন বা আপনারা কি টাকা পয়সার ব্যবস্থা করছেন? কারণ তৃণমূল তো আমি শুনতে পাচ্ছি দিনাজপুরের এক নেতা বলেছেন টাকা দিলে মাল দিলে তবে আসবে। হ্যাঁ। বললো ভাই আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা নেই, যদি আসতে হয় আসুন, যদি এই আন্দোলনটা আপনার মনে হয় তাহলে আসুন। আমি একটা ঘটনা বলি, তাহলে গোটা বাংলার মানুষের চোখটা খুলে যাবে। হাসপাতাল, স্বাস্থ্যের ব্যবস্থা, আমরা এখানে বেড না পেলে আমি, ভাস্কর, অনুপম প্রত্যেকে গিয়ে গলা ফাটাই তো, ওখানে একটা মৃতদেহকে কুকুরে ছিঁড়ে খেয়েছে 24 থেকে 48 ঘন্টা আগে। রণজিৎ বোধহয় করেছিল ওটা। Yes, এবং মানুষ বলছে যাবো কোথায় সন্তুদা? এটা রোজকার ঘটনা, শুধু আজকে নয়। আজকে শিলিগুড়িতে আমাদের যে খবর এসেছে, শিলিগুড়িতে মৃতদেহ কোথায়, বাবার দেহ কোথায় পোড়াবে, সেটার জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে। শুধু সেটা নয়, আমরা আরেকটা ঘটনা দেখলাম, আমাদের ভিডিও জার্নালিস্ট প্রচন্ড গরমে অসুস্থ হয়ে গেছিলেন, শুভ্রাংশুদাকে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সোজা মেডিকেল কলেজে নিয়ে গেলাম। মেডিকেল কলেজে নিয়ে গিয়ে আমি গাড়ি থেকে নেমে নিজে চিৎকার করছি, একটা কেউ টলি নিয়ে আসুন, টলি নিয়ে আসুন, ওনাকে নিয়ে যেতে হবে। ডাক্তারের দেখা নেই, নার্সের দেখা নেই, এবং সব থেকে প্র্যাকটিক্যাল জীবনের এই মুহূর্তগুলো আমি সাংবাদিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে যেটা রিয়েলাইজ করলাম, ডাক্তার এসে আমায় বলছে, সন্তুবাবু আপনি বলছি আপনারা খবর করবেন না, কিন্তু যদি বাঁচাতে চান এখানে রাখবেন না। একটা মেশিন পর্যন্ত কাজ করেনি। আমাদের ভিডিও জার্নালিস্ট কাজ করবে কি করে? 21শে জুলাই প্রোগ্রেসিভ ডক্টরস ইউনিয়ন তারা পার্ক স্ট্রিটের নিচে বসে ওখানে ক্যাম্প করে। একটা লোক পেটে ব্যথার জন্য ওষুধ নিতে যায় না, মাথা যন্ত্রণার জন্য ওষুধ নিতে, কিন্তু 100 জন ডাক্তার তারা সরকারি হাসপাতাল ছেড়ে শুধু 21শে জুলাইয়ের জন্য ওখানে ক্যাম্প করে বসে থাকে। শুধু ডাক্তার না, যারা জুনিয়র ডাক্তার তাদেরকে ওখানে বসিয়ে রাখা হয় এবং ফোর্স করা হয়। থ্রেড সিন্ডিকেটের পার্ট এটা। আমি এটাই বলছি, মানে এই চাপটা কোত্থেকে দেওয়া হয় যে সমস্ত ডাক্তারদের এসে এখানে ক্যাম্প করতে হবে, শিক্ষকদের, টিচারদের, ছেলে মেয়ে না হলে কি দণ্ড হবে? আমরা বলছিলাম যে এই রাজনীতির সাম দাম দণ্ডভেদ যদি না আসে তাহলে কি দণ্ড হবে, শাস্তি হতে পারে কি? নিশ্চিত ওইখানে যারা সংগঠন চালায়, যারা চিকিৎসকদের সংগঠন চালায়, এই ধরনের 21শে জুলাইয়ের মঞ্চে বা এই ডক্টরসদের ফোরামের তরফে যে প্ল্যাটফর্ম করা, সেখানে না গেলে পরের দিন থেকে তার ওখানে ঢুকে কাজ করা মুশকিল হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।